শরীফ ওসমান হাদী নির্বাচন নিয়ে কেন আশঙ্কা? এমন কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে কোনো শক্তি নাই যে নির্বাচনকে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে। এই ধরনের আশ্বাসের বারবার এই ধরনের আশ্বাসের পরেও কেন হাটে ঘাটে মাঠে গেলে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ফেব্রুয়ারি থেকে আসলেই ইলেকশন হবে? দেশের পরিস্থিতি কি? এটা খুবই কমন কোয়েশ্চেন। জুলাই সনদ পিআর এগুলোই কি নির্বাচনের পথে বাধা দেখেন, নাকি যেটা প্রধান উপদেষ্টা এই তো 2-3 দিন আগেও বললেন যে নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের কথা তিনিও তার মুখে বললেন, এইরকম অলৌকিক কিছু হওয়ার কোনো আশঙ্কায় কি আছে কিনা দেশের জনগণ? ধন্যবাদ। আমার মনে হয় জুলাই সনদ এবং পিআর এই দুটো আসলে ইলেকশনের জন্য অবস্টাকল হতে পারে না এবং হবেও না আমার ধারণা। যেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না, এই আলাপটা যে উঠেছে এর মানে সায়েদ আব্দুল্লাহ যেটা বললো, সরকারের মধ্যে থেকেও তো কেউ না কেউ আশঙ্কা প্রকাশ করছেন, এই জন্য আলোচনাটা আরো মানে এক ধরনের বৈধতাও পাচ্ছে। তো প্রথমত হলো, ধরেন আমরা এই ইলেকশনের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার তো জনগণ, আর তার পক্ষে তো পলিটিক্যাল পার্টিস গুলো। আমার ধারণা কোনো পলিটিক্যাল পার্টি ইলেকশন চায় না এখন পর্যন্ত, এটা বলছে না। তার স্ট্রাকচারটা কেমন হবে নির্বাচনের, সে তার কিছু দাবি জানাতেই পারে, সেটা কতখানি অ্যাকোমোডেট করা যাবে, এই আলাপটা থাকবে। কিন্তু আমাদের কনসার্ন আছে, কনসার্নটা হলো আমরা যেটুকুন, এটা তো সবাই যেহেতু অনেকে বুঝতেও পারে, সুতরাং অত ডিপ্লোম্যাটিক ভাবে বলবারও দরকার নাই। আমরা যেটা বুঝি সেটা হলো, একটা ইতোমধ্যে তো একবার চেষ্টা হয়েছে, বাংলাদেশের একটা সিভিল সোসাইটি তারা মোটামুটি সুটকেস গুছিয়ে রেডি হয়েছিলেন ডক্টর ইউনূসকে ফেল করিয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার করবার জন্য। তো যারা এটা করেছিলেন, যেটার সাথে বাংলাদেশের খুবই ভালো প্রতিষ্ঠিত পত্রপত্রিকা থেকে শুরু করে কলামিস্টরা এটার সাথে জড়িত আছেন, যাদের এখন মূল বক্তব্যই হলো গত স্বাধীনতার পরে এত খারাপ সময় ওনারা বাংলাদেশে দেখেন নাই, সুতরাং ওনারা রেডি আছেন পরবর্তী যে কোনো একটা গভর্নমেন্ট ফর্ম করলে ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন মুশকিল হলো, আমাদের যেটা এখন দুটো চ্যালেঞ্জ, আমাদের মানে ফেব্রুয়ারিতে ইলেকশন ইজ আ মাস্ট, এটা আমাদের হওয়াতেই হবে। কিন্তু এখন এর মধ্যে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে আমরা যদি ইলেকশন নিজেই যে একটা বড় সংস্কার, তার আগে জরুরি কিছু করা দরকার, ওটা নিয়ে কথা বললেও কেউ নির্বাচন বিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা করছে। এটা হলো একটা বড় ক্রাইসিস। আমাদের কথা হলো ইলেকশনটা লাগবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, এবং ফেব্রুয়ারিতেই দরকার। ইভেন সেটা যদি ডিসেম্বরে করা যায় কিছু মৌলিক কাজ করে, আমাদের জায়গা দুটো। নাম্বার ওয়ান, অবশ্যই তার আগে আপনাকে দৃষ্টান্তমূলক কিছু বিচার করে দেখাতেই হবে। এখন আপনার আর্গুমেন্ট তুলতে পারবেন যে বিচার কি এত দ্রুত করা যায় কিনা, ব্যাপার হলো আপনি প্রয়োজনে আরো স্পিডি ট্রাইব্যুনাল করেন, আপনি আরো এক্সপার্ট নিয়োগ দেন। কিন্তু একটা ধরেন বিএনপি অথবা জামাত ইসলামী তারা কিন্তু বিপ্লব করে নাই, মানে এখানে বিপ্লব হয় নাই। কিন্তু ধরেন যে ছেলেটা যে মেয়েটা জীবন দিয়েছে, অথবা এতজন যে চিরতর অন্ধ বা পঙ্গু হয়ে গেছে, সে কিন্তু বিপ্লব করেছে। এখন তাকে যদি আপনি ওই নির্বাচনের আমেজে ফিরাতে চান, তাকে আপনি কি হোপ দিবেন বলেন? তার তো দেখতে পারতে হবে যে ন্যূনতম একটা গণহত্যাকারীর বিচারটা হয়েছে, এবং এমন একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে রেখে যেতে হবে যে কোনো পরবর্তী নির্বাচিত সরকারি চাইলে, এটা দিল্লির ভয়ে হোক, কোনো ডিলিং এর মধ্যে দিয়ে হোক, এই বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রশ্নবিদ্ধ করতে পারবে না। নাম্বার ওয়ান। দ্বিতীয় যে জায়গাটা করলেই নির্বাচনটা আরো সুন্দর হওয়া সম্ভব, সেটা হলো এখন পর্যন্ত মোটামুটি রাজনৈতিক দলগুলোও তো কাছাকাছি এসছে, সেটা আমাদেরও দাবি হলো জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচনটা হোক। এখন ধরেন অনেকে আবার এটা যে জুলাই সনদের পুরো বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি, ব্যাপারটা কিন্তু এরকমও না। আপনি যদি পুরো প্যাটার্নটা দেখেন, শুধুমাত্র দুটো ব্যাপারে বিএনপি এবং জামাত ইসলামী তাদের মধ্যে একটা ঝামেলা চলছে। এর একটা হলো উচ্চকক্ষে মানে পিআর, সেক্ষেত্রে আমাদের দাবিটা হলো, আমরা বলেছি যে উচ্চকক্ষে পিআর আমরা চাই, কারণ বর্তমান যে সংরক্ষিত নারী আসন, এই প্যাটার্নে আপনি আরো 100 যদি এমপি বাড়ান, তাহলে জনগণের পয়সা এরকম মানে একদম ভ্যালুলেস এমপি পালবার কোনো দরকার নাই। আমরা উচ্চকক্ষে পিআর চাই। নিম্নকক্ষে বলেছি এক্সপেরিমেন্ট হিসাবে এটা খারাপ না, কিন্তু বাংলাদেশের বর্তমান যে আর্থসামাজিক অবস্থা, পলিটিক্যাল ক্রাইসিস, তাতে এই এক্সপেরিমেন্টটা এখন না করাটা ভালো। এর মানে নিম্নকক্ষে আমরা পিআর চাই না, কিন্তু আমরা যেটা খুবই দায়িত্ব নিয়ে এবং আমরা দ্বিধাহীনভাবে বলতে চাই, জুলাই সনদের ভিত্তিতেই আমরা নির্বাচনটা চাই, যে জুলাই সনদকে আপনি অ্যাক্টিভ করে তারপরে আপনি নির্বাচনটা করেন।